অনুখাদ্য। ফুল আসার এই সময় অনুখাদ্যের একটি দানা গাছের যে কতটা উপকারে লাগে সেটি বলে বোঝানো যাবে না। আর এই অনুখাদ্যের ঘাটতিতেই আম, মুকুল এবং বিভিন্ন প্রকার ফুলে দেখা যায় বিশেষ বিশেষ সমস্যাগুলো। যে সমস্ত সমস্যার মধ্যে একটি হচ্ছে মুকুল এবং ফুল এবং গুটি সম্পূর্ণ ঝরে যাওয়ার মতো সমস্যা। কখনো আমরা খাবারকে অনুখাদ্য বলে ভুল করি, অনুখাদ্যকে খাবার বলে ভুল করি, যার ফলস্বরূপ দেখা যায় ফুল সম্পূর্ণ ঝরে যাওয়া, গুটি সম্পূর্ণ ঝরে যাওয়া, ফুল আসার সময় গাছে সঠিক পরিমাণে ফুল না আসা, গুটি আসার সময় গাছ পুরোপুরি ন্যাড়া হয়ে যাওয়া। কখনো আমরা পিজিআরকে অনুখাদ্য মনে করি, অনুখাদ্যকে পিজিআর মনে করি। তো দর্শক, আজকের ভিডিওতে থাকবে অনুখাদ্য নিয়ে বিস্তারিত আলোচনা। মুকুল আসার পর, ফুল আসার পর বা মুকুল ফুল আসার আগে গুটি সেট করার সময় আমরা কী ধরনের অনুখাদ্য ব্যবহার করব, কেন ব্যবহার করব, কতটা পরিমাণ ব্যবহার করলে তার সুফল আমরা পেতে পারি, অনুখাদ্যের প্রয়োজনীয়তাটা ঠিক কতটা। অনুখাদ্য নামের মধ্যে রয়েছে তার সম্পূর্ণ পরিচয়। অনুখাদ্য মানে খাদ্যের সূক্ষ্মতম ভাগ। গাছ যে সমস্ত খাদ্যকে গ্রহণ করে এর মধ্যে প্রধান হচ্ছে নাইট্রোজেন, পটাশিয়াম এবং ফসফরাস। এই নাইট্রোজেন, পটাশিয়াম এবং ফসফরাস এই তিনটি উপাদান ব্যতীত যে সমস্ত খাদ্যকে আমরা ব্যবহার করি তার নামই অনুখাদ্য। এই অনুখাদ্যকেই আমরা মাইক্রোনিউট্রিয়েন্টস বলি, বা এই অনুখাদ্যকে আমরা আবার ভিটামিন হিসেবে উল্লেখ করে থাকি। ফুল আসার এই লগ্নে, ফল আসার এই লগ্নে বা আম গাছে মুকুল আসার এই সময় আমরা অনুখাদ্যের ব্যবহার কিভাবে করব, অনুখাদ্য প্রয়োগ করে কিভাবে আমরা গাছ থেকে অধিক পরিমাণে ফলন পেতে পারি। বোরন, আয়রন, ক্যালসিয়াম, জিঙ্ক, সালফার, ম্যাগনেসিয়াম এই ধরনের উপাদান সাধারণত অনুখাদ্য হিসেবে বিবেচিত হয়। দর্শক, নাম যেমন ভিন্ন তার কার্যকারিতাও কিন্তু ভিন্ন। এই সময় যদি আমরা অনুখাদ্য ব্যবহার করি, কি কি ব্যবহার করব? 16-17 রকম রয়েছে, কিন্তু 16 থেকে 17 রকমের অনুখাদ্যর সবসময় সবার হয়তো অতটা প্রয়োজন পড়ে না। মুকুল আসার এই সময় যে সমস্ত অনুখাদ্য সব থেকে বেশি প্রয়োজন পড়ে তার নাম হচ্ছে বোরন, আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার এবং জিঙ্ক জাতীয় অনুখাদ্য। যদি কোনো গাছে এখন মুকুল না এসে থাকে, কোনো লেবু গাছে যদি এখনও ফুল না এসে থাকে, তবে বুঝতে হবে সেই গাছে রয়েছে এ সমস্ত অনুখাদ্যের ভয়াবহ ঘাটতি। তাই এই সমস্ত অনুখাদ্য ব্যবহারের মাধ্যমে কিন্তু সেই সকল গাছেও যথেষ্ট পরিমাণে ফুল নিয়ে আসতে পারবো। এই যে আমার একটি বাতাবি লেবুর চারা, কতগুলো ফুল এসেছে দেখুন। এখনও অনেক গাছ রয়েছে যে সমস্ত গাছে ফুল আসেনি। যদি এমন পরিস্থিতিতে আপনারা পড়েন, সেক্ষেত্রে আপনারা এমন একটি ব্র্যান্ড পছন্দ করতে পারেন যেই ব্র্যান্ডের মধ্যে বোরন, জিঙ্ক, আয়রন, সালফার, ম্যাগনেসিয়াম এই ধরনের উপাদান সঠিক মাত্রায় রয়েছে। সেই সমস্ত ব্র্যান্ডের মধ্যে একটি হচ্ছে বায়োভিটা এক্স, একটি হচ্ছে অ্যাগ্রোমিন গোল্ড, অপরটি হচ্ছে মোবোমিন পাউডার। বায়োভিটা এক্স হচ্ছে অর্গানিক অনুখাদ্য আর মোবোমিন পাউডার হচ্ছে কেমিক্যাল অনুখাদ্য। দর্শক, অর্গানিক কেমিক্যালের বিভেদ নয়, এখন আমাদের প্রয়োজনীয় পুষ্টি উপাদান গাছকে সরবরাহ করতে হবে, তাই আমরা কেমিক্যাল হিসেবেও ব্যবহার করতে পারি বা অর্গানিক হিসেবেও ব্যবহার করতে পারি। যদি কোনো লেবু গাছে ফুল না এসে থাকে বা সদ্য ফুল আসা অবস্থায় যদি আমরা অনুখাদ্য স্প্রে করি, সেক্ষেত্রে 1 লিটার জলে 2 ml বায়োভিটা এক্স বা 1 লিটার জলে 2 গ্রাম মোবোমিন পাউডার এ সময় ব্যবহার করতে পারবো। এ সময় যদি এ সমস্ত ফুলে অনুখাদ্যটা স্প্রে করি, এ সমস্ত ফুল কিন্তু পুষ্ট হয়ে আসবে। কারণ দেখুন কি কি ব্যবহার করতেছি: জিঙ্ক, ম্যাগনেসিয়াম, সালফার, আয়রন এবং বোরন। এই যে উপাদানগুলো, এরা কি করবে? যখনই গাছে আপনার ম্যাগনেসিয়াম এবং সালফারের ডিফিসিয়েন্সি ফুটে উঠবে, ফুল এবং ফুল সংলগ্ন পাতাগুলো কিন্তু হলুদ ভাব হয়ে আসবে, ক্লোরোফিল অংশ কম থাকবে, গাছে ক্লোরোসিসের মতো সমস্যা দেখা দেবে, পাতা হলুদ হয়ে আসবে, পাতা গাছ থেকে ঝরে যাবে, তখনই ফুল ঝরতে শুরু করবে। বোরনের যদি ঘাটতি হয়, ফুলে কম পরাগ রেণু তৈরি হবে, সেই ফুল থেকে ভালো পরিমাণে পলিনেশন হবে না, পাতা ফ্যাকাশে হয়ে আসবে, ফুল ফ্যাকাশে হয়ে আসবে, সেই ফুল গাছ থেকে ঝরে যাবে, বা যেই গাছে বোরনের ঘাটতি সেই গাছে কম পরিমাণে ফুল আসবে। জিঙ্কের ঘাটতিতে লেবু বা আমের ফুলগুলো থাকবে অসুস্থ, পাতা থাকবে ক্লোরোসিসের মতো সমস্যা, গাছ থাকবে দুর্বল এবং ফুল ঝরা বা মুকুল ঝরা লক্ষ্য করা যাবে।
বহু ক্ষেত্রে আমের পাতা শিরা উপশিরায় বেরিয়ে আসে, পাতা হলুদ হয়ে যায়, সাদা হয়ে যায় জিঙ্কের ঘাটতিতেই। জিঙ্ক গাছের সুপ্ত দশা ভাঙতে সহায়তা করে, মানে গাছের সুপ্ত দশা ভেঙে যে মুকুল নিয়ে আসা, এই পর্বটি কিন্তু কমপ্লিট করে জিঙ্ক। যদি কোনো গাছে এখনও মুকুল না এসে থাকে বা মুকুলের দেখা না পান, সেক্ষেত্রে বুঝতে হবে গাছে রয়েছে জিঙ্কের ঘাটতি। তাই আপনারা অনায়াসে কিন্তু এখন জিঙ্ক স্প্রে করতে পারবেন। বহু ক্ষেত্রে গাছে গুটি সেট না হওয়ার সমস্যা দেখা যায়, বিশেষ করে লেবু গাছে, সবেদা গাছে, আম গাছে, এই ধরনের গাছে। আর তাই আমরা গাছে পর্যাপ্ত পরিমাণে বোরনের ব্যবহার করি। গাছ বোরনের পুষ্টিতে পুষ্ট থাকে, ভালোভাবে ফুলের পরাগ রেণু তৈরি হয়, ভালোভাবে পরাগ মিলন হয়, সেক্ষেত্রে উৎপন্ন হয় গুটি, আর সেই গুটি গাছ থেকে ঝরে না। আমরা পেয়ে যাই বাম্পার লেবু, আম এবং সবেদার ফলন। তাই এই অবস্থাতে বিশেষ করে জানুয়ারির লাস্ট এবং ফেব্রুয়ারি মাসে আমরা প্রতিটা গাছে সঠিক পরিমাণে বোরনের ব্যবহার করে যাব। এতক্ষণে আমরা বুঝে গিয়েছি অনুখাদ্যের প্রয়োজনীয়তা। অনুখাদ্য অতটাই প্রয়োজন যতটা প্রয়োজন খাদ্য। সময়টা যেহেতু আম গাছে মুকুল নিয়ে আসার বা মুকুলকে পুষ্ট রাখার এবং লেবুর ফুলকে পুষ্ট রাখার, সেজন্য আমরা এমন একটি অনুখাদ্য ব্যবহার করব যেখানে বোরন, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, সালফার এবং আয়রনের মতো উপাদান রয়েছে। কিন্তু দর্শক, কিছু কিছু ব্র্যান্ডের মধ্যে এই সমস্ত উপাদান তো থাকে, কিন্তু পর্যাপ্ত পরিমাণে নয়। যেমন ধরুন, আপনি যদি বায়োভিটা এক্সি ব্যবহার করেন বা মোমোমিন পাউডারই ব্যবহার করেন, সেসবও কিন্তু এই ধরনের উপাদান বর্তমান রয়েছে, কিন্তু পর্যাপ্ত পরিমাণে বোরন সেখানে থাকে না। তাই আমরা এইভাবে অনুখাদ্যটি স্প্রে করতে পারি। ধরুন আপনি 2 গ্রাম মোমোমিন পাউডার নিলেন, সেখানে আবার 1.5 গ্রাম এক্সট্রা বোরন নিয়ে নিলেন, বোরন 20%। দুটো উপাদান 1 থেকে 1.5 লিটার জলে গুলে গাছে স্প্রে করে দিন। গাছে স্প্রে করতে পারবেন 10 থেকে 12 দিনের ব্যবধানে 2 থেকে 3 বার। অনুখাদ্যের প্রয়োজন অসীম, তাই বলে কিন্তু মুঠি মুঠি ব্যবহার করা যায় না। ডোজ মেনে অনুখাদ্য কম পরিমাণে লাগে, তাই আমরা কম পরিমাণেই ব্যবহার করব। যেই লেবু গাছে এখন যথেষ্ট পরিমাণে ফুল চলে এসেছে বা লেবু ফুল ফুটতে শুরু করছে, সেই গাছের টবেও কিন্তু আমরা অনুখাদ্য ব্যবহার করব। সেক্ষেত্রে আপনারা পটাশিয়াম, ফসফরাস খাবারের সঙ্গে সামান্য অনুখাদ্য ব্যবহার করতে পারেন। যেহেতু অনুখাদ্য রাসায়নিক এবং অর্গানিক উভয় প্রকার পাওয়া যায়, তাই আপনারা ইচ্ছেমতো ব্র্যান্ড, ইচ্ছেমতো উপাদান চুজ করতে পারেন। যারা জৈব দানা অনুখাদ্য ব্যবহার করবেন, ধরুন একটি 20 ইঞ্চি টব রয়েছে আপনার, সেক্ষেত্রে আপনারা 8 থেকে 10 গ্রাম ব্যবহার করতে পারবেন মাসে একবার করে। আর যারা রাসায়নিক ব্যবহার করবেন, মোমিন পাউডারের মতো অনুখাদ্য, তারা মাত্র 2 গ্রাম 1 লিটার জলে গুলে ব্যবহার করবেন 15 দিনে একবার, এইভাবে 2 থেকে 3 বার। কিন্তু দর্শক, সবসময় কিন্তু আপনাকে একই হারে অনুখাদ্য ব্যবহার করতে হবে না। এই সময়টি যেহেতু ফেব্রুয়ারি মাসের স্টার্ট, জানুয়ারি শেষ, এখন তো গাছে ফুল রয়েছে, মুকুল রয়েছে। এখন যদি আপনি গাছে স্প্রে করেন, টবের মাটিতেও ব্যবহার করেন, কিন্তু তারপর থেকে আবার আপনাকে টবের মাটিতে এবং গাছে স্প্রে করতে হবে না। মাসে একবার করে যখন আমরা কঠিন খাবার ব্যবহার করব, সেই খাবার সামান্য একটু অনুখাদ্য ব্যবহার করলেই হবে, বা প্রতি 2 মাসে একবার করে গাছে স্প্রে করলেই হবে। বহু ক্ষেত্রে পাতায় ক্লোরোসিসের মতো সমস্যা দেখা যায়, পাতা কিছুটা ফ্যাকাশে রঙের হয়ে যায়, তখন আমরা সালফার এবং ম্যাগনেসিয়ামের সোর্স হিসেবে কিন্তু বিভিন্ন অনুখাদ্য গাছে স্প্রে করতে পারি, বা আবার টবের মাটিতেও কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। যে লেবু গাছে এখনও ফুল আসেনি, সেই লেবু গাছ থেকে ফুল আসা স্টার্ট করার জন্য আমরা জিঙ্ক এই সময় স্প্রে করতে পারবো। 1 লিটার জলে 1 গ্রাম জিঙ্ক সালফেট এই সময় যদি আমরা ব্যবহার করি, 20 থেকে 25 দিনের ব্যবধানে মাত্র 2 বার, আমাদের গাছ কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফুল নিয়ে আসবে। আর ফুল আসার পর 1 লিটার জলে 1 থেকে 1.5 গ্রাম বোরন এবং জিঙ্ক মিশিয়ে যদি আমরা গাছে স্প্রে করি, সেই ফুল আবার গাছে ধরে থাকবে। বোরন এবং জিঙ্ক জৈব খাবারের সঙ্গে মিশিয়ে টবের মাটিতেও ব্যবহার করতে পারবো। এতে বেশি পরিমাণে ফুল ফল পরিণত হবে এবং ফুল ঝরা, ফল ঝরা দুইই কমবে। আম গাছে এবং বিভিন্ন সবজিতে কিন্তু পচন জড়িত একটি সমস্যা আসে। যখনই ফল বড় হয়ে যাবে, দেখবেন তলা থেকে পচতে শুরু করেছে, সেসব হয় ক্যালসিয়ামের মতো অনুখাদ্যের ঘাটতিতে। বহু ক্ষেত্রে
গাছের শিকড়ে সমস্যা দেখা যায়, কাস্টল অংশে দুর্বলতা আছে, শাখা প্রশাখা বৃদ্ধি হয় না, পাতা হলুদ হয়ে যায়, আকারে ছোট হতে শুরু করে। সেই ধরনের সমস্যা দূর করার জন্য কিন্তু আমরা ক্যালসিয়ামযুক্ত অনুখাদ্য গাছে ব্যবহার করি। ক্যালসিয়াম নাইট্রেট গাছে স্প্রে করা যায় বা ক্যালসিয়াম টবের মাটিতে ব্যবহার করা যায়। জৈব চাষিরা ডিমের খোসা গুঁড়ো করে টবের মাটিতে ব্যবহার করে গাছের ক্যালসিয়ামের চাহিদা যথেষ্টভাবে কমিয়ে আনতে পারি, বা চুন ব্যবহার করেও কিন্তু ক্যালসিয়ামের চাহিদা পূরণ করা যায়। 1 লিটার জলে 2 গ্রাম খাবার চুন ব্যবহার করলে 1 মাসের ব্যবধানে 3 থেকে 4 বার তবে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করা যায়। আমের ফল ফেটে যাওয়া, লেবু ফেটে যাওয়া, এই ধরনের সমস্যা আসে বোরনের মতো অনুখাদ্যের ঘাটতিতে, জিঙ্কের মতো অনুখাদ্যের ঘাটতিতে। তাই যখন আমরা সেই সমস্ত সমস্যা দেখব, প্রয়োজন মতো বোরন এবং জিঙ্ক গাছে স্প্রে করব। সেক্ষেত্রে আপনারা খাবারের সঙ্গে মিশিয়েও স্প্রে করতে পারেন বা এক্সট্রা স্প্রে করতে পারেন। কিছু কিছু অর্গানিক খাবার আছে যে সমস্ত খাবারে পর্যাপ্ত পরিমাণে জিঙ্ক এবং বোরন থাকে। এর মধ্যে একটি হচ্ছে কলার খোসা। যখন আমরা টবে মিশ্র খাবার ব্যবহার করব, সেখানে সামান্য পরিমাণে কলার খোসা ব্যবহার করে দিলে জিঙ্ক এবং বোরনের ঘাটতি পূরণ হয়ে যায়। এবার চলুন দেখে নেওয়া যাক অনুখাদ্য এবং পিজিআরের মধ্যে মৌলিক পার্থক্যগুলো কী কী। অনুখাদ্য গাছের খাদ্যের চাহিদা পূরণ করে, যার ফলস্বরূপ গাছ অধিক পরিমাণে ফুল নিয়ে আসে, সেই ফুলকে ভালোভাবে প্রস্ফুটিত করে, ফুল থেকে ফলের দানা সৃষ্টি হয় এবং সেই দানা ধীরে ধীরে পূর্ণাঙ্গ ফলে পরিণত হয়। আর পিজিআর হচ্ছে কৃত্রিম হরমোন, যা গাছের হরমোনাল অ্যাক্টিভিটিকে বাড়িয়ে দেয়। অক্সিন, জিবরেলিন, সাইটোকাইনিন, এই যে হরমোনগুলো রয়েছে, এরা কিন্তু গাছের জৈবিক ক্রিয়াকে সুস্থভাবে সম্পন্ন করতে সহায়তা করে। তাই গাছ সঠিক সময়ে ফুল নিয়ে আসে, সেই ফুল থেকে ফলে পরিণত হতে সহায়তা করে। পিজিআর কোনোভাবে খাদ্য নয়, অনুখাদ্য, তাই পিজিআর নয়। পিজিআর যেমন প্রয়োজন পড়ে বিশেষ একটি কাজের জন্য বিশেষ একটি সময়, আর অনুখাদ্যের প্রয়োজন পড়ে সারা বৎসর, গাছের জীবদ্দশায় সারা জীবন। তাই আমরা যদি পিজিআর ব্যবহার নাও করি তবু চলবে, কিন্তু অনুখাদ্য ব্যতীত চাষ ব্যবস্থা, গাছেদের লাইফ সার্কেল কোনোভাবেই চলবে না। তাই দর্শক, এই সময়ে আমরা বোরন এবং ভালো মানের অনুখাদ্য প্রতিটা গাছে স্প্রে করব, প্রতিটা টবের মাটিতে ব্যবহার করতে পারবো, তবে তার ডোজ মেনে। যেইটুকু ডোজ শিশির গায়ে লেখা আছে সেই ডোজ মেনে, ডিস্টেন্স লেখা থাকবে সেই ডিস্টেন্স মেনে 15 থেকে 20 দিন বা 10 থেকে 12 দিনের ব্যবধানে আমরা ব্যবহার করব। 3 থেকে 4 বার 5 বার ব্যবহার করতে পারি এবং টবের মাটি তো 15 দিন থেকে 20 দিনের ব্যবধানে ব্যবহার করতে পারি। তাই দর্শক, এই ফুল আসার সময়, আম গাছে মুকুল আসার সময় খাদ্য ব্যবহারের সঙ্গে সঙ্গে কিন্তু আমরা অনুখাদ্য ব্যবহার করে যাব। যে অনুখাদ্য ফুলকে ধরে রাখবে, মুকুলকে ভালোভাবে প্রস্ফুটিত হতে সহায়তা করবে, মুকুল থেকে আমের দানা বাঁধবে এবং সেই দানা একটি পূর্ণাঙ্গ আমে পরিণত করবে, ফুল ঝরা কমাবে, আমাদের গাছে নিয়ে আসবে পর্যাপ্ত পরিমাণে লেবুর ফলন। তো দর্শক, অনুখাদ্য খাদ্য নিয়ে এত কিছু বলার নেই, টুকটাক আমরা সবাই জানি, শুধু সময় মতো ব্যবহার করে দিতে হবে, সেটা মনে করে দেওয়ার জন্যই আজকের এই ছোট্ট ভিডিও। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।